আজ আমরা চকরি থেকে বেরিয়ে মুক্তেশ্বর পৌঁছালাম। মুক্তেশ্বরে আমাদের আজকে স্টে হচ্ছে KMVN। তো আমার আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখে আসুন, তাহলে ভালো লাগবে। চকরি থেকে মুক্তেশ্বর আসার রাস্তায় কি কি দেখলাম সব জানতে পারবেন। তার আগে মুন্সিয়ারি, তার আগে কৌশানি, তার আগে জিম করবেট, সবই পরপর অনেকগুলো পর্বে ভাগ করে আমি পরপর ভিডিওগুলো করছি। তো এই তো পৌঁছে গেছি মুক্তেশ্বর KMVN। চলুন পরপর রিভিউগুলো দেখতে থাকি। এই হচ্ছে মুক্তেশ্বর KMVN এর রিসেপশন। ছোট্ট, একদম ছোট্ট রিসেপশন, সেরকম কিছু নয়। একটা দুটো সোফা আছে বসবার, আর এই ছোট্ট একটা রিসেপশন আছে, মানে সেরকম বড় কিছু নয়। আর এটা হচ্ছে মেন বিল্ডিং। এইখান দিয়ে যে সিঁড়িটা দেখলেন বা এর ভেতর দিয়েও সিঁড়ি আছে, এটা হচ্ছে মেন বিল্ডিং। এটা হচ্ছে G+3 বা 4, G+4 বিল্ডিংটা। এখানে রুমগুলোর টেরিফ হচ্ছে তুলনামূলক একটু কম। আমাদের যেটা বুকিং আছে সেটা হচ্ছে জিম করবেটের বাংলো, যেখানে জিম করবেট নিজে থাকতেন, সেই বাংলো আমাদের বুকিং করা আছে। সেখানে আছে 4টে ঘর, সেই একটা রুম হচ্ছে আমরা বুকিং করেছি। ঘর রুম রেট পড়েছে হচ্ছে 4900। 202, 203, 204, ভালো করে নাম্বারগুলো শুনুন। 202, 203, 204, এই তিনটির ভাড়া হচ্ছে 4900। আর 201 নাম্বার যে রুমটা, তার ভাড়া 7000+। তো পরপর দেখবেন, চলুন, তাহলে বুঝতে পারবেন কোনটা 202, কোনটা 203, কোনটা 204। 204 নাম্বার রুমটা ভিউ রুম এবং 201 নাম্বার রুমটাও ভিউ রুম। তো আমরা যেহেতু লেটে এসেছি, অনেকটা রাস্তার চকরি থেকে সব দেখতে দেখতে আমরা পাইনি। আমরা ছিলাম 202 নাম্বার রুমে। তো আপনাদের 202 এবং 203 আমাদের দুটো রুমই দেখানো হয়েছিল, আপনাদেরকেও আমি দুটো রুমই দেখাবো। চলুন আমার সাথে পরপর দেখতে থাকুন। এখন এই জিম করবেট বাংলোটা পুরোটাই রেনোভেট হয়েছে, হয়ে এত সুন্দর করে সামনে একটা গার্ডেনিং। এই জায়গাটা আগে ছিল, মানে যারা আগেও এখানে এসছেন তারাও দেখবেন যে এই জায়গাটার ছবি আছে, কিন্তু এত সুন্দর গার্ডেনিং বা বসার জায়গা ছিল না। তো প্রথমে চলুন ঘরটা দেখে আসি, কারণ কোন ঘরটা নেব ওনারা তাড়াহুড়ো করছিলেন, তার ফলে আমি সামনের ছবি পরে তুলছি। চলুন আগে ঘরটা দেখে আসি, কোন ঘরটা নেব। এটা হচ্ছে 203 নাম্বার রুম, আর ওই ডান দিকে যে ঘরটা দেখছেন ওটা হচ্ছে 204 নাম্বার রুম। ব্যাড লাক, 201 বা 204 নাম্বার রুমটা পেলাম না, 203 নাম্বার। ঠিক আছে, এই রুম। এই যে এখানে একটা ঘর আছে, ঘরের ভেতর, বেডরুমের ভেতরে এখানে কি বলে আয়না আছে। আয়নার নিচে কিছু মানে প্রসাধনী দেওয়া ছিল, ওই সাবান, শ্যাম্পু, রিলস, আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে। আর এই যে ডান দিকে হচ্ছে টয়লেটটা বেশ বড় এবং বেশ পরিষ্কার, গিজার আছে এবং বেশ মানে এমিনিটিসগুলো বেশ ভালো, মানে যা যা ব্যবহারের জিনিসপত্র সব বেশ ভালো এবং বেশ নতুনই রেনোভেট করেছে বলে জিনিসগুলো এখনও মানে নতুন এবং কোনো রকম স্মেল নেই, কোনো ভালো, মানে খুবই ভালো। আর এই তো বেডের এই ডান পাশে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, আর এখানে হচ্ছে ফায়ার প্লেস। আর ওই দরজা, এখান থেকে
এখান থেকে এই যে পর্দাটা যদি এখানে সরিয়ে দেওয়া যায় তাহলে এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। যেহেতু আমরা প্রথম এলাম, তো এই পাশে 202 203 দুটোই বুকিং করা নেই, মানে এখনও পর্যন্ত কেউ আসেনি, সেই জন্য এই পর্দাটা সরানো নেই। আপনি এই পর্দাটা সরিয়ে দিলেই এখান থেকে ঝকঝকে এরকম ভিউ পাওয়া যায়, মানে খুবই সুন্দর। আমি পর্দাটা পুরো সরিয়ে দিয়েছিলাম, ঘরের জানলা থেকে বেশ সুন্দর বাইরের ভিউটা দেখা যাচ্ছিলো। এখান থেকে আপনি ডাইরেক্ট সকালবেলা, এখন মেঘ হয়ে রয়েছে, বা আমরা মার্চ মাস নাগাদ গিয়েছিলাম বলে হয়তো মানে খুবই ওয়েদার এরকম একটা ফগি ওয়েদার থাকে। তো যাই হোক, তো আমরা নাহলে আপনারা এই অক্টোবর নভেম্বরে গেলে এখান থেকে ডাইরেক্ট ঘর থেকে পঞ্চচল্লি দেখতে পাবেন। এটা হচ্ছে 203 নাম্বার রুমের টয়লেট। এটা এই রুমটাও ভালো, খারাপ না। এই যে সামনে একই রকম জিনিস আছে, আর হচ্ছে ঘর থেকে বেরিয়ে এই যে ডান দিকে খাট, আর এটা হচ্ছে এই একই ফায়ার প্লেস আছে, দুটো চেয়ার আছে, ট্রে আছে আর টিভি আছে, টেবিল আছে আর টিভি আছে। আর এইখান থেকে জানলাটা আছে, তো আমরা দেখলাম ওটা থেকে ভিউটা বেশি সুন্দর পাওয়া যাচ্ছিল, বেশ পরিষ্কার লাগছিল, যে কারণে আমি ওই দিকের ঘরটাই বললাম যে না, আমরা 203 নাম্বার রুমটাতেই থাকবো। এটা হচ্ছে 202 নাম্বার রুম। আপনারা ঘরগুলো দেখে রাখুন, যখন বুকিং করবেন বা ওখানে গিয়ে চাইবেন তখন বলবেন যে জিম করবেট বাংলোর কোন রুমটা চান, তাহলে আপনাদের সুবিধা হবে। তো যাই হোক, যিনি ঘর দিচ্ছিলেন তিনি বললেন জিম করবেট যে তিনি স্টে করতেন, তিনি এই 202 নাম্বার রুমে স্টে করতেন, মানে বাকি ঘরগুলো মানে বাংলো হিসেবে থাকতো, কিন্তু উনি থাকতেন হচ্ছে এই 202 নাম্বার রুমটাতে। এই যে এখানে পুরো হিমালয় রেঞ্জের পুরো ছবিটা রয়েছে, খুব সুন্দর, মানে আমার ক্যামেরায় ভালো আসেনি। আর তার সঙ্গে বাইরে এরকম চেয়ার দেওয়া আছে, বাইরে এরকম বেঞ্চ পাতা আছে, মানে আপনারা ইচ্ছা করলে যে কোনো জায়গায় বসতে পারেন, খুব সুন্দর। মানে বিকেলবেলা, সকালবেলার দিকটা, ভোরবেলা ঘুম থেকে উঠেও এখানে বসে থাকলেই, মানে বয়স্ক মানুষ থাকলেও এখানে বসেই দিন কেটে যাবে। এবার চলুন বাইরের লনটাতে ঘুরে আসি, মানে অদ্ভুত সুন্দর, এত সুন্দর করেছে, মানে যাকে দিয়েই কাজটা করানো হয়েছে মানে এত অদ্ভুত সুন্দরভাবে করেছে। আর টেবিল চেয়ারগুলো এত সুন্দর, বেশ কিউট দেখতে, তার সঙ্গে সামনে এরকম পাহাড়, মানে অসাধারণ, মানে এত ভালো লাগছিলো। আপনারা গেলে নিশ্চয়ই চেষ্টা করবেন জিম করবেট বাংলোয় থাকার। আর না হলে ওই বিল্ডিং থেকেও এই বিল্ডিংয়ে আসা যায়, কিন্তু এতটাই মানে ওপরে নিচুতে, তার ফলে একটু তো স্বাভাবিক কষ্ট হওয়াটা। সামনের লনটা সত্যি অসাধারণ, মানে অসাধারণ, এত ভালো লাগছিল, তার মধ্যে ঠান্ডা, আর মানে কি বলবো, আমি এডিট করতে বসেও মনে হচ্ছিল না আরেকবার গেলে আমি মুক্তেশ্বর যাবই, মানে এত ভালো লাগছিল মুক্তেশ্বরের KMVNটা। আমাদের বাংলোর ঠিক একদম পাশেই, মানে ওই বাংলোর ভেতরেই, মানে এই তো এইখানে দেখুন বাংলো, আর এইখানে একটা ক্যাফে মতন করেছে শুধুমাত্র এই বাংলোর লোকেদের জন্য, বা হচ্ছে ওই বিল্ডিং থেকে যারা এসে এখানে ওই লনটাতে বসে আড্ডা মারেন বা সময় কাটান তাদের জন্য, মানে এখানে একটা স্ন্যাক্সের ব্যবস্থা। এখানে আপনি স্যান্ডউইচ, বার্গার, পাস্তা, ম্যাগি, চা, কফি, এছাড়াও হচ্ছে ভ্যারাইটিস, মানে মাছের বিভিন্ন রকম প্রিপারেশন, মানে যেগুলো হচ্ছে কি বলে ব্রেকফাস্ট জাতীয় খাবারে, মানে বা স্ন্যাক্সে খাওয়া হয় আর কি, সেই জাতীয় প্রিপারেশন। অসাধারণ কিছু ছিল, কিন্তু দামটাও একটু বেশ কস্টলি, কেননা একদম পাহাড়ের উপরে তো। আর KMVN-এর বললাম তো, সমস্ত KMVN-এই আমি খাবারের দাম একটু বেশিই পেয়েছি, তো গভর্নমেন্ট হিসেবে আর একটু কম করতেই পারে, কিন্তু যাই হোক সব KMVN-এই আমি খাবারের দাম বেশি পেয়েছি। তো এখানেও স্ন্যাক্সের দাম তো আর একটু বেশি হবেই, বেশ অনেকটাই বেশি। তো আমরা বেশ সন্ধ্যেবেলাটা ভালোই এনজয় করছিলাম এখান থেকে স্ন্যাক্স নিয়ে। এই যে আমরা স্যান্ডউইচ আর কফি নিয়েছিলাম। কুকুরা তো খিদে পেলো, এই তো খেয়ে এলে। এখানে নাকি রাত্রিবেলা বসে সব খায়, রাত্রিবেলা বসে সব খায়।
এগুলো সব রিনোভেট করেছে, আর এগুলো কিছু ছিল না। বাহ, ঠান্ডা রে ভাই, মুন্সিয়ার থেকে বেশি ঠান্ডা লাগছে আমার এখানে। এ দেখো কোনটা কোন পাহাড়, কত উচ্চতায়, সব লেখা আছে এখানে। না না, এখানে হচ্ছে সামনে, মানে এই পাহাড়টা ওই পাহাড়টা, এই পাহাড়টা ওই, এই দেখো। হ্যাঁ এই দেখো, অ্যারো দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ফুল রেঞ্জ দেখবো। মুক্তেশ্বর, কর্বেট বিল্ডিং। এই যে বিকেলবেলা এখানটা বেশ তখন পরিষ্কার টরিষ্কার করছিলেন ওনারা। আর এই দেখুন অন্যান্য হচ্ছে, এনারা কিন্তু একজনও এই 203, 204 এই রুমে তার ছিলেন না, ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে এসছিলেন, এসে এখানে স্ন্যাক্স খাচ্ছিলেন। এই যে জলের বোতল টোতল রয়েছে। এটা হচ্ছে নাইট ভিউ হচ্ছে সামনেটা, মানে এখনও তো তাও অন্ধকার হয়নি, রাত্রির হলে দারুণ লাগছিল, মানে অসাধারণ। এরকম লাইটগুলো এত সুন্দর লাগিয়েছিল, মানে অসাধারণ, মানে খুব ভালো লাগছিল আর কি। চলুন ডিনারটা সেরে আসি। তবে বলে রাখি, ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে আসতে গেলে কিন্তু একটা মস্ত উঁচু, মানে বিশাল বেশ উঁচু দোতলা সমান একখানা সিঁড়ি উঠে হাঁপাতে তারপরে আপনাকে এই বিল্ডিংয়ে আসতে হবে। এটা বেশ অনেকটা উঁচুতে, আর ওটা বেশ অনেকটা নিচুতে। তো যাই হোক, এইটা হচ্ছে ডাইনিং হল, আমরা এসে গেছি। আর আজকে ডিনারে কি ছিল দেখি। প্রথমেই হচ্ছে স্যালাড ছিল বেশ ভালো, তার সঙ্গে এখানে রুটি ছিল আর পাঁপড় ছিল। এই যে এখানে পাঁপড় রয়েছে, আচার রয়েছে, বিভিন্ন রকমের আচার, স্যুপ রয়েছে। প্রথমেই স্যুপ, ইচ্ছে করলে স্যুপ, যদিও সমস্ত কিছু ভেজ, এখানে নন ভেজ কিছু পাওয়া যায় না। আলু ফুলকপির তরকারি, আর হচ্ছে কী বলে ডাল মাখানি ছিল, না এটা পনিরের আইটেম ছিল, আর এটা হচ্ছে ডাল মাখানি ছিল, আর হচ্ছে জিরা রাইস ছিল। আর আপনি বললে রাত্রিবেলার সঙ্গে আপনাকে অমলেট করে দেবে, না হলে হচ্ছে ভেজ ডিনার ছিল হচ্ছে, আমরা পেয়েছি। অন্যদিন অমলেট থাকে কিনা আমি জানি না, কিন্তু সেদিনকে ছিল না। আমার যতদূর ধারণা রাত্রিবেলার ডিনার ভেজই থাকে, আর বললে আপনি ডিমের অমলেট পেয়ে যাবেন। মাছ খুব একটা পাওয়া যায় না, মাংস না, আর শুধুমাত্র ডিম পেয়ে যাবেন। এই যে বিল্ডিংটার নাইট ভিউ, মানে এত সুন্দর করে লাইটটাও লাগানো যে মানে ভেতরে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু মারাত্মক ঠান্ডা ছিল, মানে সে কাঁপিয়ে দিচ্ছিল। মুন্সিয়ারিতে কি ঠান্ডা, মুন্সিয়ারি বলে সবচেয়ে উঁচু, সেই জন্য ওখানে ঠান্ডাটা বেশি, মানে এখানে পুরো কাঁপছিলাম মনে হচ্ছে, অবশ্য এত খোলা বলে হয়তো। আর সেদিনকে হাওয়াও দিচ্ছিল খুব, মানে মারাত্মক ঠান্ডা ছিল। এই যে সকাল হয়ে গেছে, সকালবেলা একদম ঘুম থেকে উঠেই হচ্ছে আমি এই ভিউটা পেয়েছি। ভোরবেলা উঠেছিলাম যাতে পঞ্চচল্লি পিকটা দেখতে পাই বা ত্রিশূলটা দেখতে পাই, যদি রেঞ্জটা অল্প আবছা পিছনে দেখুন দেখা যাচ্ছে। আমি পরিষ্কারই দেখেছি, চোখের ক্যামেরার রেঞ্জটা তো অনেকটা বেশি হয়, কিন্তু ক্যামেরার রেঞ্জটা অনেকটা কম বলে এখান থেকে বোঝা যাচ্ছিল।
কিন্তু মোটামুটি পরিষ্কারই ছিল, কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল, ঝিরঝির করে তখন বৃষ্টি হচ্ছিল। আর বেলার দিকে তো মানে ঝেপে বৃষ্টি এসছিল, এত বৃষ্টি এসছিল আমরা ওই বিল্ডিংয়ে যেতে পারছিলাম না ব্রেকফাস্ট করার জন্য। এবং ব্রেকফাস্ট এবং ডিনার দুটোই যেহেতু বাফেটে থাকে, তার ফলে আপনাকে ঘরে এসে সার্ভ করবে না, আপনাকে ওখানে গিয়েই খেতে হবে। আপনি ওখান থেকে নিজে নিয়ে আপনি এখানে চলে আসতে পারেন, তাতে ওদের অসুবিধা নেই, কিন্তু আপনাকে সার্ভ করবে না। এই দেখুন ডান দিকে ছবিটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা, যে বৃষ্টি পড়ছে তখনও। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে ব্রেড ছিল, জ্যাম বাটার ছিল, এরকম পুরি ছিল, লাল আটার পুরি ছিল, আর আলুর সবজি ছিল, এই যে আলুর সবজি ছিল, আর পোহা ছিল, আর অমলেট ছিল। অমলেটটা সেদিনকে ছিলই, মানে আমরা আলাদা করে অর্ডার করিনি, যেমন ডিনারের অমলেটটার আমাদের পে করতে হয়েছিল, এটাতে করতে হয়নি। তো বেরিয়ে পড়েছি আমরা আজকের মতন। এই যে প্রথমে একদম সামনেই এই যে এই রাস্তাটা যেখানে আসছে সেখানেই হচ্ছে মুক্তেশ্বর টেম্পল। সেই টেম্পল পরের পর্বে আপনাদেরকে আমি দেখাবো কোথায় মুক্তেশ্বর টেম্পল বা কোথায় যাচ্ছি। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন টাটা।